নমস্কার বন্ধুরা, আমি সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের ধোকার রেসিপি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 3টে ডিম আর 1 বাটি ভিজিয়ে রাখা মুসুরির ডাল, আর নিয়ে নিয়েছি আলু, ডুমো করে আলু বানিয়ে নিয়েছি, আর ঝিরিঝিরি করে পেঁয়াজ বানিয়ে নিয়েছি, কয়েক কুচি আদা নিয়ে নিয়েছি, আর রসুন ছাড়িয়ে নিয়েছি, আর টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন। মুসুরির ডাল মিক্সিতে পেস্ট করে নেব, শুকনো করে পেস্ট করে নেব, বেশি জল দেবো না, অল্প জল দিয়ে শুকনো করে পেস্ট করে নেব। ডাল খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, খুব ভালো করে পেস্ট হয়ে গেছে মুসুরির ডাল। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। ডাল বাটিতে ঢেলে নিয়েছি। এবার এই ডিম 3টে এই মুসুরি ডালের মধ্যে ফাটিয়ে দেব। ডাল বাটার মধ্যে 3টে ডিম ভেঙে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে গুলে নেব। মুসুরির ডালের সাথে ডিম খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দেব, সম্পূর্ণটাই ফ্রাই প্যানে দিয়ে দেব। গ্যাসটা স্লো করে দিয়েছি। এইভাবেই আস্তে আস্তে হবে, তারপরে নামিয়ে নেব। এতে নিয়ে নিয়েছি জিরে, আদা, রসুন, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার মশলাটা পেস্ট করে নেব, আর আলুতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আলু ভেজে নেব। আলু লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে পেঁয়াজ লাল লাল করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে মশলা দেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলা দিয়ে দেবো, সমস্ত মশলা পেস্ট করে নিয়েছিলাম। এবার মশলা দিয়ে দেবো। সমস্ত মশলা দিয়ে এবার মশলা দিয়ে দিয়েছি। সমস্ত মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল দিয়ে এবার ঢেকে দেবো। আলুটা সিদ্ধ হবে, ঢেকে দেবো। ধোকা রেডি হয়ে গেছে, ফ্রাই প্যান থেকে নামিয়ে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নিতে হবে। ধোকা পিস পিস করে নিয়েছি। এইভাবে পিস পিস করে নিতে হবে, ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে নিতে হবে, চৌকো করে পিস পিস করে নিতে হবে। এভাবে পিস পিস করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে। এবার একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। একটা করে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সিদ্ধ করে নেব। গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। একদম রেডি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বাড়িতে আপনারা ট্রাই করবেন। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।